হুমায়ুন আহমেদের যে কোনো গল্প সংকলন বা উপন্যাস সমগ্রে একটা বিষয় বেশ কমন, সেটা হচ্ছে এক বা একাধিক গল্প বা উপন্যাসের রিপিটেশন। অর্থাৎ কোনো একটা গল্প বা কোনো একটা উপন্যাস হয়তো একটা সংকলনে আছে, আবার একই সাথে সেটা অন্য কোনো সংকলনেও আছে। যেমন সম্প্রতি আমি পড়লাম হুমায়ুন আহমেদের ছোট গল্প সংকলন প্রিয় পদরেখা। এই সংকলনে ছোট গল্প আছে মোট ১৭টি এবং ১৭টি গল্পের মধ্যে ৬টি গল্পই আমার আগে পড়া এবং আমার সংগ্রহের কোনো না কোনো সংকলনে সেই গল্পগুলো রয়েছে। আর বাকি যে ১১টি গল্প আছে সেই ১১টি গল্প আমার জন্য নতুন। হুমায়ুন আহমেদের ছোট গল্পের কথা উঠলে ৩টা গল্পের কথা আমি সবসময় বলি। একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে সঙ্গিনী এবং আরেকটা হচ্ছে চোখ। এই ৩টা গল্পই আমার অসম্ভব রকমের প্রিয় এবং আমি মোটামুটি সবাইকে সাজেস্ট করি যে হুমায়ুন আহমেদের গল্প যদি পড়তে যান এই ৩টা গল্প মিস করা উচিত হবে না। এর মধ্যে ভয় গল্পটা সম্পূর্ণই ভৌতিক জনরার, আর চোখ এবং সঙ্গিনী গল্প দুটো মিসির আলী সিরিজের, কিন্তু এই দুইটাকে প্রেমের বা ভালোবাসার গল্পের মধ্যে ফেলা যায়। তো আমি যে প্রিয় পদরেখা বইটা পড়ে শেষ করলাম, এই বইটার গল্পগুলো আমি যেমনটা বলেছি যে প্রেম বা ভালোবাসা কেন্দ্রিক। তো এখানে হুমায়ুন আহমেদের চোখ এবং সঙ্গিনী এই দুইটা গল্প সহ আমার আগে পড়া আরো ৬টি গল্প ছিল এবং মোট ১৭টি গল্প। তো চোখ আর সঙ্গিনী নিয়ে নতুন কিছু বলার নাই, এই দুইটা আমার অসম্ভব প্রিয়। নতুন যে গল্পগুলো পড়লাম তার মধ্যে কয়েকটা গল্প নিয়ে বলি। কিছু গল্প অ্যাভারেজ লেগেছে, এমনকি মনে হয়েছে যে হুমায়ুন আহমেদের যে হুমায়ুন সুলভ ম্যাচিউরিটি সেইগুলো মিসিং ছিল, কিন্তু কিছু গল্প খুব ভালো লেগেছে। তো এই গল্প সংকলনের প্রথম যে গল্প সেটা হচ্ছে রূপা। আমি অনেক আগে এই রূপা গল্পটা দেখেছিলাম। দেখেছিলাম বলতে একটা নাটক দেখেছিলাম যেটা এই গল্পকে কেন্দ্র করে লেখা। যতটুকু মনে পড়ে তাজিন ছিলেন কিনা মানে মনে করতে পারছি না যে নাটকের পাত্র-পাত্রী কারা ছিলেন, কিন্তু এই গল্পটা নিয়ে নাটক ছিল। নাটকটা আমার খুব ভালো লেগেছিল, অনেকদিন আগে দেখা কিন্তু ভালো লেগেছিল। তো সেটাই যখন আবার গল্পে পড়লাম ভালো লাগলো, খারাপ লাগেনি। আচ্ছা, এরপরে একটা গল্প আছে একটি নীল বোতাম। এই গল্পটার সাথে সামহাও আমি নিজেকে রিলেট করতে পেরেছি এবং আমার মনে হয়েছে যে আসলেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদেরকে সম্মান করে বা স্নেহ করে বা আদর করে ঠিকই, কিন্তু সেই সম্মান বা সেই স্নেহ বা সেই আদর পাবারও একটা সীমারেখা থাকে। একটা সীমারেখা পর্যন্তই আমাদের যোগ্যতা থাকে তাদের সম্মান, আদর, স্নেহ এগুলো পাওয়ার, এবং ওই সীমারেখাটা আমরা কখনো লঙ্ঘন করতে পারি না, হয় না, যায় না আসলে। এবং যদি আমরা মনে মনে সেটা লঙ্ঘন করার চিন্তাও করি, বাস্তবতা আমাদেরকে এমন ভাবে মাটিতে আছাড় মারে যে আমাদের হুঁশ হয় যে না, আমার মানে দৌড় কতটুকু বা আমার যোগ্যতা কতটুকু সেই উপলব্ধিটুকু আমাদের আসে। তো একটি নীল বোতাম এই গল্পটা পড়ে সামহাও আমি নিজের সাথে খুব রিলেট করতে পেরেছি, কারণ আমি কয়েকবার লাইফে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যে হ্যাঁ, আমি জানি তারা আমাকে ভালো জানেন, তারা আমাকে স্নেহ করেন, কিন্তু সেই ভালো জানা এবং সেই স্নেহের একটা লিমিটেশন আছে, একটা সীমারেখা আছে, আমি সেটা বুঝতে আমার দেরি হয়েছে। যখন বুঝতে পেরেছি আমি সযত্নে সেখান থেকে নিজেকে সরিয়ে এনেছি। যাই হোক, এই গল্পটার সাথে আমি রিলেট করতে পেরেছি, গল্পটা ভালো লেগেছে। তবে এই যে ১১টা গল্প, যে ১১টা গল্প আমার একদম নতুন পড়া এই প্রিয় পদরেখা বইয়ের, তার মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছে কল্যাণী আশু এই গল্পটা। মানে উপেক্ষিত ভালোবাসারও যে একটা অহংকার থাকে, এবং মানে উপেক্ষা পাবার পরে উপেক্ষা ফিরিয়ে দেওয়ার মধ্যেও যে একটা অহংকার বা একটা আনন্দটা পৈশাচিকও হতে পারে, যেটাই হোক, একটা সূক্ষ্ম প্রতিশোধও বলা যায়, বা যাই কিছু হোক, মানে নিজেকে তখন মনে হয় যে নিজের অস্তিত্ব আছে, বা মানে এটাকে ব্যাখ্যা করা আসলে খুব কঠিন, কিন্তু ওই যে বললাম যে একটা অহংকার, এবং এই অহংকারটা মাঝে মাঝে নিজের অস্তিত্বের জন্য দরকার। তো এই কল্যাণী আশু গল্পটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আমি পেয়েছি এই গল্পে, আমার ভালো লেগেছে। আর বাকি যে গল্পগুলো আছে সেগুলো ভালো মন্দ মিলিয়ে কোনো কোনোটা ভালো, কোনো কোনোটা আসলে মনে হবে যে এখন এর চেয়েতেও ভালো গল্প অন্যরা লিখতে পারে। মানে তখন প্রথম যখন এই গল্পগুলো কেউ পড়বে বা অনেক আগে যখন লেখা হয়েছে তখন হয়তো খুব আবেগ লাগতো এই গল্পগুলো পড়ে, কিন্তু এখনকার যুগে এর চেয়েও আবেগী গল্প পড়ে আমরা অভ্যস্ত। তো সবকিছু মিলিয়ে
আমার কাছে আমি এটা ভালো বলবো। কারণ হুমায়ূন আহমেদের শুধু গল্প যদি কেউ পড়তে চান সেটার জন্য একটা ভালো সংকলন। বিশেষ করে 'চোখ' এবং 'সঙ্গিনীর' মতো গল্প যেখানে আছে এটাকে তো আমি কিভাবে খারাপ বলি। তো ওভারঅল মিলিয়ে আমি মনে করি যে ছোট গল্প সংকলন হিসেবে এটা সংগ্রহে রাখার মতো এবং কাউকে পড়তে সাজেস্ট করার মতো একটা বই। এই বইটা প্রকাশিত হয়েছে আফসার ব্রাদার্স থেকে। বইয়ের বানান, বইয়ের প্রচ্ছদ বা সবকিছু মিলে প্রোডাকশন আমার কাছে স্যাটিসফাইং লেগেছে। বানান সম্পাদনা যথেষ্ট ভালো ছিল। অল্প দু একটা হয়তো ভুল ত্রুটি চোখে পড়েছে। আর প্রচ্ছদটা খুব সুন্দর। আর কলেবরেও খুব বেশি বড় না। ভিতরের পেজ বাঁধাই সবকিছুই ভালো। সব মিলিয়ে আমার মনে হয় যে হুমায়ূন প্রেমীদের সংগ্রহে রাখার মতো একটা বই বা কাউকে উপহার দেওয়ার মতো বা কাউকে পড়তে দেওয়ার মতো বেশ সুন্দর একটা বই। আমি সাজেস্ট করব। অবশ্য পাঠ্য না হলেও আমি বলব যে বেশ ভালো লাগবে এবং আমি সাজেস্ট করব বইটা পড়ার জন্য। ধন্যবাদ সকলকে।